নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য একটা প্যানে একটু সর্ষের তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গোটা মশলা দিয়ে দিতে হবে, তেজপাতা, লবঙ্গ, এলাচ যা আপনার কাছে আছে। গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আপনার পেঁয়াজ, টমেটোর আর আদা বাটা এটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে আমরা শুকনো মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, এগুলো সব দিয়ে দিতে হবে। আর যদি আপনারা কোনো লঙ্কা ইউজ করতে চান, কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করতে পারেন। আমি তার সাথে দিয়ে দিলাম একটু চিনি হলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। দিয়ে ভালো করে আবার একবার কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা ভালো করে কষে গেলে পোস্ত আর কাজুর পেস্ট দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কষা মশলায় একটু জল দিয়ে দিলাম, তাতে এটাতে প্যানে লেগে যাবে না আর ভালো করে এটা কষা হবে। আপনাদের স্বাদ অনুসার নুন দিতে হবে। আমি যেহেতু লঙ্কা পছন্দ করি না, তাই আমি গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার আমি ফাটানো দই অ্যাড করছি। দইটা যেন আপনি আস্তে আঁচে দেবেন, না তো এটা আপনার গোটা গোটা হয়ে যাবে। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে জলটা আমরা দিয়েছিলাম তার জন্য এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার মশলাটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে। যেই মশলাটা ফুটে যাবে, আগের থেকে ভাজা মাছগুলো, গ্রেভিটা ভালো করে ফুটে গেলে আগের থেকে ভাজা কাতলা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পেটিও ইউজ করতে পারেন। একটু ঢাকা দিয়ে একটু মশলাগুলো মাছের সাথে কষে যেতে দিতে হবে। মাছটাকে ভালো করে গ্রেভির সাথে কষে নিতে হবে, তাহলে মাছের মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে আর মাছটা খুব সফট হবে। এই দেখুন, আমাদের দই কাতলা রেডি সার্ভ হওয়ার জন্য। এবার এটাকে সাদা ভাতের সঙ্গে আর ঝুরি আলু ভাজার সঙ্গে এনজয় করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।